আজকের এই গণমিছিলে উপস্থিত আছেন মনোহরদী বেলাবরের আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মাওলানা সাইফুল্লাহ প্রধান এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই দেশ দুইবার স্বাধীন হয়েছে। 1991 সালে একবার স্বাধীন হয়েছে, 71 সালে আবার স্বাধীনতা লাভ করেছে 24-এ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ স্বাধীন যারা করেছে তারা হচ্ছে নিরীহ ছাত্র এবং হাজারো ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে আবাসে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। অতএব আমরা বলতে চাই, এই দেশ যে আবার স্বাধীন হয়েছে, আমরা এই দেশের মধ্যে ইসলাম হুকুমত কায়েম না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো, আমাদের মনোহরদী বেলাবরের যে প্রার্থী রয়েছে সাইফুল্লাহ ভাই, আমরা ওনাকে জীবন দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে শ্রম দিয়ে আমরা ইনশাল্লাহ মনোহরদী বেলাবর ইনশাল্লাহ ওনার আধিপত্য প্রতিষ্ঠা করবো, ইনশাল্লাহ ইসলামের আধিপত্য ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই চেতনার বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে আজকের এই গণমিছিলে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজহার হোসেন। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আজহার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সংগ্রামী, আজকের পরিচালনার আজকের এই গণমিছিলের প্রধান জননেতা সাইফুল্লাহ প্রধান সহ উপস্থিত যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে আমরা ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। আমরা এই দেশটাকে কালিমা মুক্ত করেছি, এই কথা বলে নিশ্চিন্তভাবে থাকতে পারছি না। এখনো আবার নতুন করে কালিমা নেবার জন্য অনেক লোক তৈরি। তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই রাজপথ দখলে রাখার জন্য আমাদের বীরসাদ চর্মনায় যে সমস্ত নীতি নির্ধারণী কথাবার্তা আমাদেরকে বলেছেন, সমস্ত করে ইসলামপন্থী, ইসলামের পক্ষের শক্তি এবং আগামী দিনে ইসলামের পক্ষের শক্তি বিজয়ী হবে ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।